হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, যাদের ইগনু থেকে বিএড করার ইচ্ছা রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর, অর্থাৎ 2026-এ ইগনু বিএড এন্ট্রান্স এক্সামের নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব যে কারা ইগনু থেকে বিএড করতে পারবেন, ইগনু থেকে বিএড করতে হলে এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, তারপর এক্সাম সেন্টার বিষয়ে আমরা জানব, তারপর লাস্ট ডেট নিয়েও আমরা আলোচনা করব এবং শেষে জানব এক্সাম ফিস। তো ভিডিওটি সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভিডিওকে সবাই কিন্তু শেষ পর্যন্ত পুরো অবশ্যই দেখবেন। চলুন প্রথমে আমরা দেখে নেব যে ইগনু থেকে যদি বিএড করতে হয় তাহলে আসাম ইউনিভার্সিটি থেকে বিএড করতে হলে যেমন আমাদের এক এন্ট্রান্স এক্সাম বা বিএড অ্যাডমিশন টেস্ট অ্যাপিয়ার করতে হয়, ঠিক একইভাবে ইগনু থেকে বিএড করতে হলেও আমাদের কিন্তু এক টেস্ট পরীক্ষায় বসতে হবে, সেটা হলো ইগনু বিএড এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে, প্রথমত আমরা জানবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী, অর্থাৎ কোন কোন প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবে। প্রথমত দেখো, যাদের অ্যাটলিস্ট 50% নম্বর রয়েছে ব্যাচেলার ডিগ্রিতে অথবা মাস্টার ডিগ্রিতে, কিন্তু তাদের সায়েন্স হতে হবে সায়েন্স। এবার আমরা জানবো কোন কোন প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ ইগনু থেকে বিএড করতে পারবে। এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রথমত হলো, যদি এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে হয় বা ইগনু থেকে বিএড করতে হয় তাহলে আমাদের ব্যাচেলার ডিগ্রিতে সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কমার্স বা হিউম্যানিটিস এই স্ট্রিমে 50% নম্বর থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রিতে 50% নম্বর থাকতে হবে। কিন্তু যাদের ব্যাচেলার্স ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি উইথ স্পেশালাইজেশন ইন সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স রয়েছে তাদের কমপক্ষে 55% মার্ক থাকতে হবে মাস্টার্স ডিগ্রি অথবা ব্যাচেলার্স ডিগ্রিতে। যাদের 50% আর 55% মার্ক কোন কোন সাবজেক্টে আমি বলে দিলাম, তারা এই পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ বিএড করতে পারবে। তারপর নেক্সট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইহা হলো প্রথমত ট্রেন্ড ইন সার্ভিস টিচার হতে হবে এলিমেন্টারি এডুকেশনে। এই এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে প্রশ্ন আসবে অনেকের মনে যে এটা কি শুধুমাত্র যারা গভর্নমেন্ট স্কুলে চাকুরিরত তাদের জন্য? অবশ্যই যারা গভর্নমেন্ট স্কুলে চাকুরিরত তাদের জন্য, কিন্তু এখানে আবার প্রাইভেট স্কুলকেও তারা প্রাধান্য দিতে পারে বা প্রাইভেট স্কুলের যারা ট্রেইন টিচার রয়েছেন তাদেরকেও স্বীকৃতি দিতে পারে। আপনি অবশ্যই পরীক্ষায় বসে দেখতে পারেন। তারপর নেক্সট যে ক্রাইটেরিয়া সেটা হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাকে ডিএলএড প্রোগ্রাম করতে হবে ফেস টু ফেস মোডে। অর্থাৎ রেগুলার যদি কোনো প্রার্থী ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অ্যাচিভ করে থাকেন তাহলে সেই প্রার্থী ইগনু থেকে বিএডের জন্য এলিজিবল হয়ে যান। এবার প্রশ্ন হলো এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন কোনগুলি, অর্থাৎ ডায়াট সেন্টারে যারা টিচার ট্রেনিং নিয়েছেন অথবা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করেছেন রেগুলার মোডে অর্থাৎ ফেস টু ফেস মোডে, তারা এই পরীক্ষায় বসতে পারেন, অর্থাৎ ইগনু থেকে বিএড করতে পারেন। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, কেননা লার্জ নাম্বার অফ স্টুডেন্টস কী করেছেন NIOS থেকে ডিএলএড করেছেন, তারা কি এটার জন্য এলিজেবল? তার আনসার হলো অবশ্যই না। যাদের ইগনু থেকে ডিএলএড করা হয়েছে, ঠিক আছে, তাদের ডিএলএড হলো ODL অর্থাৎ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোডের। এর মানে এটা ফেস টু ফেস মোডের নয়, ঠিক আছে, এটা ফেস টু ফেস মোডের ডিএলএড নয়, এটা এখানে এলিজিবল হবে না। তারপর অনেকে আবার কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ক্যাকেহ্যান্ডিক থেকে করেছেন ডিএলএড, তাদের ডিএলএডও কিন্তু ODL মোডের। তো ODL মোডের যদি হয় তাহলে ইহা ফেস টু ফেস মোডের অর্থাৎ রেগুলারের ডিএলএড নয়, এর মানে এটাও ভ্যালিড হবে না, মনে রাখবেন, আমি ক্লিয়ারলি এখানে জানিয়ে দিলাম। তারপর 5% নাম্বারের যে উপরে যে 50% আর 55%, এটার মধ্যে SC ST OBC PWD AWS ক্যাটাগরির যারা রয়েছেন, কাশ্মীরি মাইগ্রেন্ট যারা রয়েছেন তারা ছাড় পাবেন 5% নম্বরের, ঠিক আছে। তারপর দেখো, এই যে এর কোনো কি ধরা বাঁধা নিয়ম আছে, অনেকের মনে এবার প্রশ্ন জাগবে, তার উত্তর হলো না।
এইজ রিলেটেড কোনো দরাবাধা নিয়ম ইগনু থেকে বিএড করার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ আপনার বয়স যদি 24 বছর হয় তাহলেও আপনি ইগনু থেকে বিএডের জন্য আবেদন করতে পারেন, এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারেন। আপনার বয়স যদি 40 বছর হয় আপনিও পারবেন। আপনার বয়স যদি 50 বছর হয় আর আপনার ইচ্ছা থাকে আপনিও পারবেন। বোঝা গেল? এবার অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী আর রিজার্ভেশন এটার মধ্যে রয়েছে কিনা। অ্যাডমিশন হবে এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্টের উপর, অর্থাৎ ফুললি মেরিট বেসড। আপনার নম্বর যত ভালো থাকবে ততই আপনার অ্যাডমিশন পাওয়ার চান্স থাকবে। এটা নডাল রিজনাল সেন্টার ওয়াইজ মেরিট লিস্ট হবে, অর্থাৎ আমাদের আসাম রাজ্যের যে নডাল রিজনাল সেন্টার ইহা গুয়াহাটিতে অবস্থিত। আর বরাক উপত্যকার যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি এই পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় উপলব্ধ নয়, এই পরীক্ষার সেন্টার গুয়াহাটিতে। ঠিক আছে, আমাদের গুয়াহাটিতে গিয়ে এই পরীক্ষা অ্যাপিয়ার করতে হবে, এন্ট্রান্স পরীক্ষা। তারপর আমরা যদি এন্ট্রান্স পরীক্ষা ক্র্যাক করে নিতে পারি, আমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে আমাদেরকে কাউন্সেলিং করা হবে আর তারপর অ্যাডমিশন দিয়ে দেওয়া হবে। শিলচরে সেন্টার রয়েছে। ঠিক আছে, এবার রেজিস্ট্রেশন প্রসেস। তো রেজিস্ট্রেশন প্রসেস তারা লিখেছে যে 29 জানুয়ারি 2026 ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। www.ignu.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা নিজেকে রেজিস্টার করতে পারবো। কিন্তু আমি ট্রাই করেছি, এখনও বোধহয় লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি। ভেরি সুন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যাদের করার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই চেক করবেন, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তারপর দেখো, এবার আমরা জানবো এক্সামিনেশন ফি নিয়ে। কেননা আমরা যেহেতু এন্ট্রান্স পরীক্ষায় বসবো সেহেতু আমাদেরকে এই পরীক্ষার মাসুল দিতে হবে 1000 টাকা। এখানে আমরা ইউপিআই দিয়ে দিতে পারবো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে দিতে পারবো। ঠিক আছে, তারপর আমাদেরকে প্রসপেক্টাস ডাউনলোড করার জন্য ইগনু এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা প্রসপেক্টাস ডাউনলোড করতে পারবো। এখানে ফি স্ট্রাকচার রয়েছে, ডিটেল রয়েছে। তারপর দেখো ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ এই যে ইনফরমেশান এটা 29 জানুয়ারি 2026 এসে গেছে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা 29 জানুয়ারি শুরু হয়েছে, কিন্তু এটা আমি চেক করে পাইনি, কিন্তু ভেরি সুন এটা শুরু হয়ে যাবে। আর এটার মধ্যে অ্যাপ্লাই করতে হলে যা লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন সেটা হলো ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপর যে পরীক্ষা অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষা, এন্ট্রান্স এক্সামের যে সময় এটা হলো 2 আওয়ার। ঠিক আছে, 2 ঘন্টার এই পরীক্ষা হয়। বোঝা গেল? এই পরীক্ষার মধ্যে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস প্রভৃতি কোনো কিছু নিতে দেওয়া হয় না, অবশ্যই মাথায় রাখবে। আর এখানে যদি সকলের মনে কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট টু দিস নাম্বার। এই নাম্বারগুলিতে ফোন করে আপনি অবশ্যই বিস্তৃত জেনে নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভেরি সুন আমরা ইগনু বিএড রিলেটেড আরও ভিডিও আপলোড করব, আপনারা দেখে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, জয় হিন্দ।